آية أخرى يا أيها الرسل من الطيبات واعملوا صالحا وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشديد درود إبراهيم باركولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘর মসজিদে আসা বসা সেই সাথে কোরআন হাদিস থেকে সামান্য আলোচনা করা এবং শোনামত যে সুযোগটুকু দিয়েছেন এই জন্য আমরা সবাই হৃদয়ে মাওলা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করার উদ্দেশ্যে সবাই অন্তর থেকে সবাই একবার শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরগুজারি করি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত আরো বাড়ায় দিবেন এটা আমার কথা না পবিত্র কোরআন শরীফের ঘোষণা পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলা নিয়ামত পাও এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত আরো বাড়ায় দিব সুবহানাল্লাহ আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া আদায় করো নিয়ামতের না শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামত আরো ছিনিয়ে নেব এজন্য আমরা মসজিদে আসতে পেরেছি এটা আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত কি বলেন আল্লাহ তাআলা নিয়ামত কিনা এজন্য আমরা দিল থেকে আল্লাহ তাআলার কাছে আবার বলি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে সামান্য আলোচনা করার চেষ্টা করব ওয়া মা
তাওফীকি ইল্লা বিল্লাহ। গত জুমায় আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা বলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেই পরিবার থেকে, যেই সমাজ থেকে, যে এলাকা থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ উঠে যাবে, ওইখানে আল্লাহ তাআলা আযাব আর গজব দিবেন। ওইখানে আল্লাহ তাআলা আযাব আর গজব দিবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা একটা ফরজ কাজ। আদেশটা আল্লাহ তাআলারই, নিষেধটাও আল্লাহ তাআলারই। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আমরা না করি, তাহলে আল্লাহ তাআলার ফরজ একটা বিধান সেটা লঙ্ঘন হবে। পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠাইছেন, সমস্ত নবী এবং রাসূলরাই মানুষের জন্য যেটা কল্যাণ হবে, মানুষের জন্য যেটা মঙ্গল হবে, সেটা আদেশ নবীগণ করছেন। সুবহানাল্লাহ বলেন। আর মানুষের জন্য যেটা অমঙ্গল হবে, মানুষের জন্য যেটা অকল্যাণকর হবে, সমাজের জন্য যেটা অমঙ্গল, ব্যক্তির জন্য যেটা অমঙ্গল, রাষ্ট্রের জন্য যেটা অমঙ্গল, সেটা থেকে সমস্ত নবীরাই মানুষদেরকে নিষেধ করেছে। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা একটা ফরজ কাজ। যদি আমরা এই কাজ থেকে বিরত হই, তাহলে আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত অথবা আল্লাহ তাআলা যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে, শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, আমরা সেই শ্রেষ্ঠত্বের ভিতরে থাকতে পারবো না। যেখানে অসৎ কাজ হবে, ওইখানে যদি আপনার হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে সেখানে কি দ্বারা বাধা দেওয়া? হাত দ্বারা বাধা দেওয়া। যদি হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে সেখানে কি দ্বারা? জবান দ্বারা বাধা দেওয়া। জবান দ্বারা যদি বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে সেই জিনিসটাকে, সে অসৎ কাজকে অন্তর দ্বারা ঘৃণা করা। গত জুমায় আমি বলছিলাম, অন্তর দ্বারা ঘৃণা করার আলামত হচ্ছে, এটার লক্ষণ হচ্ছে ফালা তাকউদু মাআহুম। যেখানে অসৎ কাজ হয়, অন্যায় কাজ হয়, যেখানে অপরাধের কাজ হয়, গুনাহের কাজ হয়, সেখানে যদি আমি হাত দ্বারা বাধা দিতে না পারি, জবান দ্বারা বাধা দিতে না পারি, তাহলে কমপক্ষে অন্তর দ্বারা ঘৃণা করব। তবে ঘৃণা করার লক্ষণ, ঘৃণা করার আলামত হলো এই অন্যায় কাজের কাছে না থাকা, এই অন্যায় কাজের কাছ থেকে সরে যাওয়া। এটা কি ঘৃণা করা হলো আলামত, ঘৃণা করার লক্ষণ। তাই অসৎ কাজ যেখানে হবে, সেখানে প্রথমেই হাত দ্বারা বাধা দেওয়া। হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য থাকলে প্রথমে কি দ্বারা বাধা দেওয়া? সবাই বলেন, হাত দ্বারা বাধা দেওয়া। এখন সামর্থ্য বলতে আমার প্রেসিডেন্টের যে শক্তি, প্রেসিডেন্টের যে ক্ষমতা, ওই ক্ষমতা বোঝানো হয় নাই। হাত দ্বারা বাধা বলতে একটা মন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতা কি বোঝানো হয় নাই। হাত দ্বারা বাধা বলতে একটা এমপির যে ক্ষমতা, সেই ক্ষমতা কি বোঝানো হয় নাই। হাত দ্বারা বাধা বলতে আপনার অধীনস্থ যে মানুষগুলি আছে, এই আপনার অধীনস্থ মানুষগুলি যদি কোন ধরনের অসৎ কাজে জড়িত হয়, কোন ধরনের একটা অসৎ কাজ করে, তাহলে এই আপনার অধীনস্থ মানুষের মালিক হলেন আপনি। সাধারণত আপনার একটা ফ্যামিলির মালিক, আপনার ফ্যামিলিতে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার ভাই আছে। এখানে যদি অসৎ কাজ হয়, তাহলে এই অসৎ কাজে বাধা দেওয়ার দায়িত্ব হলো এই ফ্যামিলির সদস্যের যেই মেইন কর্তা আছে, মেইন অভিভাবক যে আছে। আপনার সন্তান সে নামাজ পড়ে না, বেনামাজি, আপনি তাকে নামাজের ব্যাপারে কি করতে পারবেন? তাকে শাসন করতে পারবেন, মানসিক শাসনও করতে পারবেন, শারীরিক শাসনও করতে পারবেন। কিন্তু আমি তো আপনার সন্তানকে শারীরিক শাসন করতে পারবো না, কিন্তু আপনি পারবেন। আপনার ফ্যামিলির ভিতরে আপনার বোন নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি তাকে শারীরিক শাসন করার মতো ক্ষমতা আপনার আছে। তাহলে হাত দিয়ে তাহলে অসৎ কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে। সেই ক্ষেত্রে আপনি তারা হাত দিয়ে বাধা দিবেন যে কেন তুমি নামাজ পড়বা না। অথবা আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্ত্রী বেপরদাই চলে, আপনার স্ত্রী বেনামাজি হয়, তাহলে সেখানে স্বামী হিসাবে আপনি তার অভিভাবক, স্বামী হিসেবে আপনি কি বলেন? তার অভিভাবক। তাহলে
ওইখানে আপনি তাকে অসৎ কাজে বাধা দেওয়ার মতো সামর্থ্য আপনার আছে হাত দ্বারা দেওয়ার, তাই ওইখানে আপনি হাত দ্বারা বাধা দিবেন। হাত দ্বারা যদি সামর্থ্য না থাকে জবান দিয়ে নিষেধ করবেন, এটাও যদি সামর্থ্য না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবেন। তাহলে অসৎ কাজ এটা করতে কে নিষেধ করছেন? আল্লাহ তাআলা নিষেধ করছেন। সৎ কাজ করার জন্য কে আদেশ করছেন? আল্লাহ তাআলা আদেশ করছেন। সৎ কাজের আদেশ করব, আর অসৎ যে সমস্ত কাজ আছে, অন্যায় যে সমস্ত কাজ আছে, গুনাহের যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজ আমার যদি হাত দ্বারা বাধা দেওয়ার মতো সামর্থ্য থাকে, একটা এলাকার ভিতরে একটা জায়গায় মনে করেন অসৎ কাজ হইতেছে, অন্যায় কাজ হইতেছে, যে কোনো একটা খারাপ কাজ হইতেছে, তাহলে এই এলাকাবাসী সবার উপরে দায়িত্ব হলো এই অসৎ কাজের সবাইকে কি করা? প্রথমেই হাত দ্বারা বাধা দেওয়া। যদি হাত দ্বারা বাধা দেওয়ার মতো সামর্থ্য থাকে। এখন আমি যদি মনে করি যে আমি তো নামাজ পড়ি, আমি তো আর অসৎ কাজ করি না, আমি তো গুনাহের কাজ করি না, আমি তো অন্যায় অপরাধের কাজের সাথে জড়িত না, যে অন্যায় কাজ করতেছে এটা তারই শাস্তি হোক, তারই সাজাই হোক, সেইটার জবাব আল্লাহর কাছে দিব, এরকম মনে করে যদি আমি বসে থাকি তাহলে আমারও আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু আমি নামাজ পড়লাম, আরেকজন নামাজ পড়লো না, তার ব্যাপারে আমার কোনো চিন্তাই নাই। আমি অসৎ কাজ থেকে বাঁচলাম, আরেকজন অসৎ কাজ থেকে বাঁচতেছে না, তার ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। আমি গুনাহ থেকে বাঁচলাম, আরেকজন গুনাহ থেকে বাঁচতেছে না, তার ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। এর জন্য আমাকেও আল্লাহ কি করবেন? ধরবেন। আর আমি যদি তাকে অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে, অসৎ কাজ থেকে বাধা না দেই, তাকে ফিরে না আনি, আমি যদি মনে করি আমি তো নামাজি, আমি তো দিনদারি, আমি পরহেজগার, আমি হজ আদায় করি, আমি যাকাত ঠিক মতো দেই, কে নামাজ পড়লো না, কে অসৎ কাজ করলো, কে গুনাহের কাজ করলো, সেগুলি আমার দেখার দরকার নাই, এটা আমার কোনো আসে যায় না। এরকম যদি আমি মনে করি তাহলে আল্লাহ যদি আযাব দেয় শুধু যে অপরাধী তাকে আযাব দিবেন না, আল্লাহ যদি আযাব দেয় যে শুধু গুনাহের কাজে জড়িত তাকেই শুধু আযাব দিবেন না, বরঞ্চ যারা নাকি অপরাধের কাজে, অসৎ কাজে বাধা দেয় নাই ওই সমস্ত লোকদেরকে সহই আল্লাহ আযাব দিবেন। আমাদের দেশে যখন বন্যা হয়, বন্যা কি হওয়ার সময় শুধু যারা অমুসলিম তাদেরই ঘরবাড়ি ডোবায় এবং তাদের কি বন্যায় ক্ষতিগ্রস্ত করে, নাকি যারা মুসলমান আছে তাদেরকেও বন্যায় ক্ষতিগ্রস্ত করে? যারা মুসলমান আছে তাদেরকেও বন্যায় ক্ষতিগ্রস্ত করে। যাদের মুসলমানের ঘর আছে মুসলমানদের ঘরের ক্ষতিগ্রস্ত করে। বন্যা যদি হয় শুধু হিন্দুদের ঘরে বন্যা আসে না, বন্যা যদি হয় শুধু হিন্দুদেরকেই ক্ষতিগ্রস্ত করে না, তাদের ধন সম্পদ শুধু নষ্ট করে না, বরঞ্চ মুসলমানদেরও কি করে? ধন সম্পদ নষ্ট করে। তাইলে আযাব যখন আসে শুধু খারাপ মানুষের উপরে আসে না, ভালো মানুষের উপর কি আযাব আসে। মুসা নবী, এই নবীর নাম আপনারা সবাই শুনছেন, মুসা নবীর নাম আমরা সবাই জানি। আল্লাহ তাআলার সাথে সমস্ত নবীদের ভিতরে সব চাইতে বেশি কথা বলছেন কোন নবী? মুসা নবী। মুসা নবীর উপাধিও দেওয়া হয়েছে মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলছেন যেই নবী, ওর নাম হচ্ছে মুসা নবী। মুসা নবী দুনিয়াতে আসার আগে যে বড় একটা ইতিহাস হয়েছে, সেই ইতিহাসটা কি? মুসা নবী জামানায় মুসা নবী না আসার জন্য, মানে মুসা নবী যেন দুনিয়াতে না আসতে পারে, এর জন্য সবচেয়ে বড় অবদান, এর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কোন ব্যক্তি? মুসা নবীর জামানায় সবচেয়ে বড় খারাপ বা পাপিষ্ঠ ব্যক্তির নাম কি বলেন তো? ফেরাউন। মাশাআল্লাহ, জানা আছে। ফেরাউন কি ভালো মানুষ ছিল না খারাপ? ফেরাউনের লাশ কি এখনো দুনিয়াতে আছে না নাই? আল্লাহ এখনো দুনিয়াতে আছেন। অন্যান্য আরো ফেরাউন উত্তরসূরি যারা দুনিয়াতে আসবে তারা যেন এই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিতে পারেন, এই জন্য এখনো আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের লাশটাকে সুরকি বানায় রাখছেন। মাটিকে খেতে আল্লাহ নিষেধ করছেন। অনেক দিন নদীর ভিতরে ফেরাউনের লাশ পড়েছিল, মাটি খায় নাই, পানিও শেষ করে নাই। অথচ মাটির বৈশিষ্ট্য হলো তার কাছে কোনো কিছু থাকলে অথবা তার ভিতরে কোনো কিছু রাখা হলে সবকিছু কি বানায় দেয়? মাটি বানায় দেয়। এটা লোহাও যদি আপনি মাটির ভিতরে রাখেন, এটা লোহাও
যদি মাটি ভিতরে রাখেন তাহলে সেই লোহাটাও পর্যন্ত কি হয়, আস্তে আস্তে মাটি হয়ে যায়। মাটি খাইতে খাইতে মাটিতে কি বানায় দেয়, মাটি বানায় দেয়। তে ফেরাউন দুনিয়াতে যেন মুসা না আসতে পারে এই জন্য সে অনেক বড় জালেমের ভূমিকা পালন করছে। এমনকি সে নিজের খোদা দাবি করছে, আলা রাব্বুকুমুল আ'লা, যে আমি তো হচ্ছি সবচেয়ে বড় রব, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা, আমি কি সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা। ফেরাউন স্বপ্নে দেখেছিল যে এমন একজন সন্তানের জন্ম হবে যে সন্তান তার গদি নষ্ট করে দিব, যে সন্তান তার ক্ষমতা শেষ করে দিব। তে যাই হোক, এই ফেরাউন মুসা নবীকে দুনিয়াতে আসতে দিবে না। আল্লাহ চাইছে মুসা নবী দুনিয়াতে আসবেন, আর ফেরাউন চাইছে মুসা নবীকে দুনিয়াতে আসতে দিবে না। তাহলে কারটা ঠিক হইল? আল্লাহটাই ঠিক হইল। আল্লাহ এমন কি এই মুসা নবীকে ফেরাউনের কোলে রেখা বড় করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি কারিশমা! মুসা নবীকে যেন দুনিয়াতে না আসতে পারে এজন্য ফেরাউন অনেক সন্তান কি করছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালা, সূরা বাকারা মধ্যে আছে, মানে অনেক সন্তানকে মুসা নবী কি করছেন, হত্যা করে দিয়েছেন। যে সমস্ত মহিলাদের গর্ভে সন্তান ছিল, সন্তান হওয়ার সাথে সাথে বা সন্তান হওয়ার আগে অনেক ক্ষেত্রে মাকে সহ কি করছেন, ফেরাউনে এরকম কি করছেন, মানুষকে হত্যা করেছেন যেন মুসা নবী দুনিয়াতে আসতে না পারে। তো যত জালেম দুনিয়াতে আছেন সমস্ত জালেমের শেষ পরিণতি কি হয় নাই, ভালো হয় নাই। যত জালেম দুনিয়াতে ছিল কোন জালেমের শেষ পরিণতি কি হয় নাই, ভালো হয় নাই। আর 2024 সাল তো সব জালেমদের পলায়নের সালেটা। সিরিয়াতে এক জালেম পলাইছে, দীর্ঘদিন শাসন করছে এবং তার জালেমের জুলুম দীর্ঘদিন ওইখানে প্রতিষ্ঠা করছে। সিরিয়ার ভিতরে বাশার আল আসাদ পালাইছে, কিন্তু শুনছেন আপনারা, জানেননি? ওইখানে সিরিয়াতে পালাইছে। আর আমাদের আশেপাশের দেশ, আমাদের দেশ সহ পালানো শুরু হয়েছে। 2024 সাল হলো জালেমদের পলায়নের সাল। আর জালেমদের তিনটা বৈশিষ্ট্য থাকে। জালেমদের কয়টা বৈশিষ্ট্য? পৃথিবীর যত জালেম আছে সমস্ত জালেমদের তিনটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো, প্রত্যেকটা জালেমের কয়টা বৈশিষ্ট্য বলে? তিনটা বৈশিষ্ট্য। একটা হলো সে জালেম হয়, দুই নাম্বার সে নিষ্ঠুর হয়, জালেমরা হয় তারা কি অত্যন্ত নিষ্ঠুর হয়। তিন নাম্বার যারা জালেম হয় তারা মূর্তি পূজারী হয়, সরাসরি হয় মূর্তি পূজা করে অথবা কৌশলে মূর্তি পূজা করে, মানে পৌত্তলিক হয়। বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন তো সিরিয়ার জালেম ঠিক এরকমই ছিল। সে জালেম ছিল, নিষ্ঠুর ছিল এবং সেও কি এক ধরনের মূর্তি পূজারী ছিল, মানে তার নিজের মূর্তি বানাইছে বা বাপের মূর্তি বানাইছে, এরকম বানায় কি করতো, মানুষদেরকে মূর্তি পূজায় বাধ্য করতো। তাই যাই হোক, আমার বিষয় এটা না। আমার বিষয় হলো যে আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি কথা বলছেন কোন নবী? মুসা নবী। এই মুসা নবীকে দুনিয়াতে আসতে দিতে চাইছিল এক জালেম। এই জালেমের নাম কি? ফেরাউন। তো কোন জালেমের শেষ পরিণতি কি হয় না, ভালো হয় না। ফেরাউন এমন জালেম ছিল, ফেরাউন যে নিজেকে পর্যন্ত খোদা দাবি করছে। তো যাই হোক, এই মুসা নবী আল্লাহ তাআলার সাথে একদিন বলতেছে যে আল্লাহ, যে উনি বেশি কথা বলতো আল্লাহর সাথে, যে আপনি যে আযাব আর গজব দেন, আপনার আযাব এবং গজব যখন আসে, যারা নাকি আযাবের যোগ্য, যারা নাকি শাস্তি পাওয়ার যোগ্য, যারা নাকি অপরাধী, যারা নাকি গুনাহগার, শুধু আযাব দিলে আপনি তাদেরকে দেন। অথচ দেখলাম আযাব আর গজব যখন আপনি দেন, ভালো মানুষ যারা আছে তারাও আপনার আযাবের কি হয়, তারাও আপনার আযাবের মানে ধ্বংস হয়, তারাও আপনার আযাবে পতিত হয়। এটার কারণটা কি বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মুসা নবীর এই কথা উত্তর দেওয়ার জন্য মুসা নবীর মাধ্যমে দিয়েছেন। মুসা নবীর এই কথার উত্তর মুসা নবীর মাধ্যমে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তুমি একটু সামনের দিকে হাঁটো। মুসা নবী সামনের দিকে হাঁটতে হাঁটতে কি হলো, একটা জায়গায় গিয়ে বসলেন। বসার পরে একটু ঘুম ধরছে। আমরা যদি কোনো গাছের নিচে যাই, অনেকক্ষণ হাঁটার পর একটা গাছের নিচে বসি, তাহলে শরীরটা ক্লান্ত থাকলে যখন গাছের একটু ছায়া পড়ে, হালকা একটু বাতাস লাগে, শরীরে একটু আরাম লাগে, তখন কি হয়, চোখে ঘুম ধরে যায়। তো মুসা নবী ঘুমায় গেছে। যে জায়গার মধ্যে উনি বইছে, ওই জায়গার মধ্যে বসেই ঘুম কে দিছে চোখের ভিতরে? আল্লাহ তাআলা দিছে। আল্লাহ তাআলা চোখের ভিতরে ঘুম দেয়।
মানুষের চোখে পিঠে ঘুম কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ যদি ঘুম না দেয় তাহলে এই মানুষগুলি ঘুম হয় না। আর ঘুম হলো আল্লাহ তাআলার অত্যন্ত বড় একটা নিয়ামত। ঘুম যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার শরীর চলবে না। ঘুম সবাই ঘুমাইছে, আমরাও ঘুমাইছি, নবীরাও ঘুমাইছে। আল্লাহ তাআলা হাজার হাজার বছরও মানুষের ঘুমের মধ্যে রাখছেন, এরকম ইতিহাসও আছে, এরকম ঘটনা আছে। 309 বছর, কত বছর? 309 বছর আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে ঘুম পাড়ায় রাখছেন, ঘুমায় রাখছেন, এরকম ঘটনা কোরআনে আছে। আসহাবে কাহাফের নাম শুনছেন? আসহাবে কাহাফের 7 জন যুবক আল্লাহ তাআলা এক গুহার ভিতরে, একটা গর্তের ভিতরে 309 বছর পর্যন্ত ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুম পাড়ায় রাখছেন। সুবহানাল্লাহ। এটা আরেক ইতিহাস। ওই ইতিহাস বলতে গেলে আর সময় দরকার। ওইটাও আবার ওই যে আসহাবে কাহফের 7 জন ব্যক্তি একটা গুহার ভিতরে গেছিলেন, ওইটাও কিন্তু জালেমের নির্যাতনের শিকার হয়েই তারপরে গুহার ভিতরে ঢুকছিলেন। ওই সময় জালেমের নাম ছিল দাকিয়ানুস, বাদশা দাকিয়ানুস। এই বাদশা দাকিয়ানুসের জালেমের জুলুমের শিকার হয়ে আসহাবে কাহফের 7 জন যুবক তার কাছে মাতামত করে নাই। জালেম বলছিলেন তার দলে আসার জন্য, তার কথাগুলি মানার জন্য, তার আনুগত্য করার জন্য, মূর্তি পূজা করার জন্য। ওই 7 জন যুবক বলছে না, আমরা মূর্তি পূজা করব না, আমরা জালেমের কথার কাছে মাথা নত করব না, প্রয়োজনে জীবন দিব, তারপরও ঈমান দিব না। তারা কি করেছেন? নিজেকে রক্ষা করার জন্য নিজের আত্মগোপনে গেছেন। কোথায়? গুহার ভিতরে। সুবহানাল্লাহ। যাই হোক, ওইখানে যাওয়ার পরে প্রায় 309 বছর পর্যন্ত আল্লাহ তাদের চোখে ঘুম দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আর কানের ভিতরে মোহর মারছেন, মানে ফাদরাবনা আলা আযানিহি, কানে সিল মারছেন বলতে কি কানের ভিতরে বন্ধ করে দিয়েছেন। কানের আওয়াজ, বাইরের কোনো আওয়াজ যেন তাদের কানে না যায়, আল্লাহ ওই ব্যবস্থা করে দিয়েছেন। কারণ বাইরের আওয়াজ যদি তাদের কানে যাইতো তাহলে লাগাতার এত বছর পর্যন্ত ঘুমাইতে পারতো, ঘুম নষ্ট হয়ে যেত। এটা কে করছেন ভাই? আল্লাহ তাআলা করছেন। যাই হোক, তো মুসা নবী আল্লাহকে যখন এই প্রশ্ন করলেন যে আল্লাহ, যারা অপরাধী, যারা গুনাহগার, পাপিষ্ঠ, আপনি আযাব দিলেন, তাদেরই কে দেন? সাধারণ ভালো মানুষ যারা আছে তাদেরকেও কেন সব আযাব দেন? তখন মুসা নবীর মাধ্যমে আল্লাহ এটা জবাব দিলেন। মুসা নবী হাঁটতে হাঁটতে এক জায়গায় গেল, যাওয়ার পরে এখানে বসলেন। বসার পরে চোখের মধ্যে কে ঘুম দিয়েছিল বলেন? আল্লাহ ঘুম দিয়েছে। অনেক ভাইয়ের ঘুম হয় না, অনেক ভাই এরকম আছে, আমি কয়েকজনকে দেখছি, রায়পুরাতে দেখছি, ঘুম হয় না। ঘুম হওয়ার জন্য অনেক পাওয়ারই বড়ি খায়, ট্যাবলেট খায়। ঘুমের ট্যাবলেট যেগুলি দেওয়া হয় এটা অনেক পাওয়ারই, এবং শরীর দুর্বল করার জন্য দেওয়া হয়। ঘুম মানুষের কখন হয়? যখন মানুষের শরীর দুর্বল হয় তখন ঘুম হয়। তাহলে শরীরে বড়ি খাইয়া, ওষুধ খাইয়া শরীরে দুর্বল বানায় ঘুমাইলে এভাবে আস্তে আস্তে শরীরে অনেক ক্ষতি হবে। যাই হোক, আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহর পয়গম্বর মুসা নবীর চোখে ঘুম দিয়ে দিলেন। কিছুক্ষণ উনি ঘুমাইলেন। যে জায়গায় ঘুমাইছেন এই জায়গার মধ্যে আবার পিঁপড়া আছে, বিষাক্ত কিছু পিঁপড়া আছে না, যেগুলি কামড় দিলে ফুলে অথবা ব্যথা করে। তো উনি যেখানে ঘুমাইছেন ওইখানে পিঁপড়ায় ওনারে ডিস্টার্ব করতেছে। ইসরায়েলি একটা ব্যাপার, কামড়াইতেছে। আমরা যে আমাদের কিন্তু মশায় কামড়ায়, মশা কামড়ে ঘুম হয়? ঘুম হয় না, অস্থিরতা হয়। তো পিঁপড়ায় যখন কামড়াইতেছে ওনার ঘুম প্রায় কয়েকবার ভেঙে গেছে। তাই যাওয়ার পরে উনি ঘুমের দিকে উঠা, পিঁপড়া তো আছে অনেকটি ধরনের পিঁপড়া একটা বাসায়, তো কামড় দিচ্ছে তো কয়েকটাই। উনি কি করছেন? ওইটা সব পিঁপড়া মারতে কি বড় কোনো অস্ত্র লাগে? ট্যাঙ্ক লাগে? কামান লাগে? পিঁপড়া মারতে এগুলি লাগে না। উনি ঘুম থেকে উঠে কি করছেন? পিঁপড়া যে বাসা ছিল বা পিঁপড়া যেগুলি ছিল সবগুলি পায়ে বিশা মাইরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ও মুসা, কিছুক্ষণ আগে তুমি আমারে প্রশ্ন করেছিলা গুনাহ করে একজনে, অপরাধ করে একজনে, পাপিষ্ঠ হয় কয়েকজন। এই কয়েকজন পাপিষ্ঠকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে শাস্তি দিলে ভালো মানুষ যারা আছে, দিনদারি মানুষ যারা আছে তাদের উপর আযাব আসে। এটার কারণ কি? হে মুসা, তুমি এখানে বসেছিলা, তোমাকে পিঁপড়ায় কামড় দিয়েছে কয়টায়? আল্লাহ আমার কয়েকটা পিঁপড়ায় কামড় দিয়েছে। সব পিঁপড়ায় কামড় দেয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা কয়েকটা পিঁপড়ায় মাত্র কামড় দিয়েছে, তুমি পিঁপড়া সবগুলিকে হত্যা করে ফেলেছো, সবগুলিকে পানি পিষে ফেলেছো। কারণ কি? যেই কারণে তুমি সবগুলি পিঁপড়াকে তুমি পায়ে পিষে ফেলেছো, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অপরাধীর কারণে বাকি ভালো মানুষের উপর আযাব দেই। আল্লাহ আর সহজে বুঝবেন, রাতের বেলা আমরা ঘুমাই, মশারির ভিতরে কয়েকটা মশাই কামড় দেয়, সব মশাই কামড় দেয় না। অথবা এমনি বসে রয়েছি, কয়েকটা মশাই কামড় দিয়েছি, বিরক্ত হয়ে আমরা নিজেরাই কি করি, একটা না দুইটা না অনেকগুলি মশা মারা শুরু করি। মশাই কামড় দিয়েছে কয়টা? মুসা নবীর ঘটনা বাদে দিলাম, আপনারা আমার মশাই কামড় দেয় কয়টা? একটা বা দুইটা। তাই বসে বসে আগে ঘরের ভিতরে যতগুলি মশা আছে সবগুলি কি করি? মারি। তাহলে সবাই কি অপরাধ করছে? সবাই কামড় দিছে? সবাই কামড় দিল। তাও কিছু লোকের অপরাধের কারণে বাকি ভালো মানুষের উপরে শাস্তি আছে। কেন? ওই ভালো মানুষগুলি অপরাধী মানুষদেরকে অপরাধ থেকে ফেরানোর কোনো চিন্তা করে নাই বিদায়। কথা বুঝতে পারছেন? আমি শুধু নিজে বাবা হওয়ার চেষ্টা করতেছি, আরেকজনকে তার অপরাধের কারণে আমার চোখের সামনে আমার সন্তান, আমার চোখের সামনে আমার মেয়ে, আমার চোখের সামনে আমার স্ত্রী অপরাধ করতে করতে সে জাহান্নামের বাগী হয়ে যেতেছে, জাহান্নামের দিকে চলে যেতেছে। আমার এটার ব্যাপারে কোনো ধরনের চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই। তাহলে এটার জন্য আল্লাহর কাছে আযাব যখন আসে, তাহলে আমি নিজেও এটা আযাবে উপযুক্ত হব। আল্লাহর আযাব গজব এটা আমার উপরও পড়বে। কেন? আমি ওই সমস্ত মানুষদেরকে অপরাধ থেকে বাঁচানোর জন্য কোনো চিন্তা করি নাই, কোনো চেষ্টা করি নাই। আমার চোখের সামনে আমার ভাই অপরাধের দিকে যাইতেছে, আমার চোখের সামনে আমার সমাজের মানুষ অপরাধ করতেছে, অথচ আমি কোনো কিছুই বলি না। শুধু আমি নিজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি তাসবিহ আমি নিজে শুধু জপি, নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচার ফিকির করি, নিজে শুধু ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতেছি। বাকি সমাজ যে খারাপ হয়ে যেতেছে, সমাজে তো অনেক ধরনের অপরাধ আছে, সমাজে অনেক ধরনের হারাম কাজ আছে, অনেক ধরনের হারাম কাজ আছে সমাজে। অথচ হাদিসের মধ্যে আছে একটা হারাম কাজই মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সমাজের ভিতরে হারাম কাজ চলতেছে অনেকগুলি আমার চোখের সামনে, অথচ এই হারাম কাজ থেকে মানুষকে কিভাবে ফেরানো যায় সেটার ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। এই জন্য আল্লাহর আযাব যখন আসবে, যারা সমাজের পাপিষ্ঠ শুধু তাদের উপরে আসবে না, বরঞ্চ যারা এটার ব্যাপারে কোনো চিন্তা করে না, কোনো ফিকির করে না, তাদের উপর আল্লাহর আযাব আসবে। হারামটাকে বল বুঝতে পারেন? আমরা তো হারামের সংজ্ঞাই জানি না। হারাম জিনিসটা কি? খায় না মাথায় দিতে অনেকে বুঝে না, এটা অনেকে জানে না। হারাম এটা ফরজের বিপরীত। হারাম এটা কি? ফরজের বিপরীত। ফরজের বিপরীত বলতে ফরজ আল্লাহ তাআলা বলেন করার জন্য, আর হারাম আল্লাহ তাআলা বলেন না করার জন্য। এখন হারাম কাজগুলি কি? হারাম কাজগুলি সমাজের ভিতরে কি হয়? হারামের সংজ্ঞা কি? যেটা আল্লাহ তাআলা পক্ষ থেকে সুনিশ্চিত রূপে না করা আদেশ করা হয়েছে। এই হারাম কাজ যদি কেউ করে বিনা প্রয়োজনে, কেউ যদি হারাম কাজ করে, তাহলে সে ফাসিক হবে। সে কি হবে বলেন? ফাসিক বুঝেন? ফাসিক বলে আরবি শব্দ, বাংলা অর্থ হলে সে কি হবে? গুনাহগার হবে। কি করলে? হারাম কাজ যদি কেউ বিনা প্রয়োজনে করে, হারাম কাজ যদি কেউ বিনা প্রয়োজনে করে, তাহলে সে কি হবে? ফাসিক হবে। ফাসিকের বাংলা কি বললাম? সে গুনাহগার হবে। আর কেউ যদি হারাম কাজকে অস্বীকার করে, হারাম কাজকে কেউ যদি কি করে বলে? অস্বীকার করে, অথবা হারাম কাজকে হালাল মনে করে, অথবা জায়েজ মনে করে, তাহলে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। হারাম কাজকে যদি কেউ অস্বীকার করে, অথবা হারাম কাজকে যদি কেউ হালাল অথবা জায়েজ মনে করে, তাহলে সেই লোকটা কি হয়ে যাবে বলে? কাফের হয়ে যাবে। এখন হারাম কাজগুলি কি কি? আমি কয়েকটা হারাম কাজ উল্লেখ করি। হারাম কাজগুলি কি কি? আচ্ছা, সুদ খাওয়া এটা কি হালাল না হারাম? সবাই বলেন সুদ খাওয়া হালাল না হারাম? রাগ হইেন না আপনারা, এগুলো আমাদের আপনাদেরকে বুঝাই দেব। আমার যতটুকু জানা আছে, যতটুকু আমি বুঝি, যতটুকু শিখছি, রাসূলের একটা হাদিস আছে না,
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি একটা বাণীও জানো, তাহলে একটা বাণী আমি রাসূলের পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছায়া দাও। আচ্ছা, সুদ খাওয়া নাকি হারাম? বিনা প্রয়োজনে যদি আমি খাই, অথবা প্রয়োজনেই খাইতেছি, সুদ খাইতেছি, হারাম খাইতেছি, তাহলে এটা যদি হারামই মনে করে খাই, তাহলে আমি ফাসিক, মানে আমি গুনাহগার। আর যদি হারামটা আমি অস্বীকার করি যে না, সুদ খাওয়া কিনা হারাম না, অথবা এটা হালাল, অথবা এটা জায়েজ, তাহলে আমি কি হয়ে যাব বলেন? কাফের হয়ে যাব। তাহলে সুদ এটা সমাজের ভিতরে আছে না, শুধু আপনাদের এলাকার না, সারা বাংলাদেশের ভিতরে এটা চলতেছে। সুদ যে কত বড় একটা মারাত্মক গুনাহ, এটা আমরা কি এটা আমরা গুনাহই মনে করি না। কত আরাম সে খাইতেছে আর কত আরাম সে দিতেছে। আমরা খারাপ মনে করি কোনটা? যে একটা ব্যবসায়ী করছে, কথা কিন্তু খেয়াল করেন, একটা ব্যবসায়ী করছে, আমরা এটাকে অনেক খারাপ মনে করি, অনেক নিন্দা করি, এটাকে আমরা অনেক অপছন্দ করি। আরে ভাই, একজন ব্যবসা, সে তো পরিস্থিতির শিকার হয়ে অনেক ক্ষেত্রে খারাপের দিকে ধাবিত হয়, তাও তো সে অন্যের সাথে খারাপ করে। টাকার বিনিময়ে হয়তো আমরা ব্যবসা করে পরিস্থিতির শিকার হয়ে এই খারাপটা সে কার সাথে করে বলেন? অন্যের সাথে করে। আর সুদের ব্যাপারে নবী স্বয়ং হাদিসের মধ্যে বলছেন যে 1 টাকা সুদ যদি কেউ খায়, তাহলে সে তার আপন মায়ের সাথে 70 বার জিনা করলে, ব্যভিচার করলে, অপকর্ম করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে ওই পরিমাণ গুনাহ হয়। নাউজুবিল্লাহ। আমরা শুধু কানে খারাপ মনে করি, যারা ব্যবসা করে আছে, ব্যবসার কাজ করে, ইত্যাদি খারাপ মনে করি, অথচ সুদ যে কত বড় খারাপ, এটার ব্যাপারে আমার কোনো মাথার ভিতরে কিছুই নাই। এক একজনের 3টা 4টা 5টা করে কিস্তি চালাইতেছি। একজনও আমি যদি অপারগ হয়ে যাই, কেউ আমার টাকা পয়সা দিতেছে না, সেই ক্ষেত্রে আল্লাহর কাছে একটা বলার কি আছে? রাস্তা আছে। আর আমি অপারগ নাই, আমার অপারগতা নাই, আমার কোনো সমস্যা নাই, টাকা পয়সা বাড়ানোর জন্য অথবা ব্যাংকের বেশি বাড়ানোর জন্য, বেশি টাকা করার জন্য আমি সুদের টাকা খাইতেছি, ব্যাংকের থেকে সুদ নিতেছি। একটা মানুষ বিপদে পড়ে পড়তেছে, বিপদে পড়ে পড়লে এটাই একটা তার অপরাধ। আর বিপদ ছিল না, এমনি টাকা বৃদ্ধি করার জন্য, জমি কেনার জন্য, অথবা বাড়ি বানানোর জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য অনেক মানুষ এরকম আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, দিনদারি, আবার সুদও খাইতেছে ইচ্ছে মতো। সুদের ব্যাপারে হাদিসে তো আছেই, বরঞ্চ কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের ব্যাপারে আল্লাহ বলছেন, যেই ব্যক্তি সুদ খাইলো, যেই ব্যক্তি সুদ খায়, দেয়, সেই জন্য আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ পারবে? যারা পারতো তারা চলে গেছে। অনেকে বলতো যে আমরা করোনা মোকাবেলায় প্রস্তুত আছি, তা পারার লোক বলে আর নাই। তা আল্লাহর সাথে যুদ্ধ করে কি কেউ পারবো? কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না। এটি কেন বলতেছি? যে সমাজে অনেক অসৎ কাজ চলতেছে, অনেক হারাম কাজ চলতেছে, এটার ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা নাই। অথচ এই পাপের কারণে যদি আযাব আসে, দুনিয়াতে আল্লাহ আযাব দিলই না ধরেন, কিন্তু আখিরাতে কি মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা আছে? আখিরাতে মুক্তি পাওয়ার ব্যবস্থা নাই। তাহলে এটার ব্যাপারে যদি আমি যদি কোনো চিন্তা ফিকির না করি, এটা মানুষকে যদি, সমাজের লোকগুলিকে যদি আমি এটা থেকে না ফেরাই, কিছু না বলি, আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা কি করবেন? জিজ্ঞাসা করবেন। কারণ প্রত্যেকটা মানুষ, আমি বলছিলাম রাসূলের একটা হাদিসে, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। তাহলে একটা হারাম কাজ সুদ, এটা কি হারাম? শুধু একটা হারামের কথা বললাম, আরো পর্যায়ক্রমে আরো কিছু অনেকগুলি হারাম আছে, সেই হারামগুলির কথা আরো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তাহলে সুদ খাবো না, দিব না, আর একদম যে অপারগ হয়ে যায়। আর কিছু কিছু মানুষ সুদের সাথে জড়িত হয় এই জন্যই, কারণ আমরাও লোক ভালো না। আমাদের কাছে যদি হালাল চায়,
লক্ষ লক্ষ টাকার মালিক, 1 টাকা আমরা হাওলা দিতে চাই, 1 টাকা কর্জ দিতে চাই না, তখন এই মানুষগুলি বিপদ পড়ে কি করে? সুদের দিকে, খারাপের দিকে কি হয়? দাবিত হয়। অথচ কর্জে হাসানা হিসাবে যদি কেউ কাউকে টাকা পয়সা দেয়, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কর্জান হাসানা, কর্জে হাসানা যে কত বড় একটা ইবাদত। আমরা শুধু নামাজ কি ইবাদত মনে করি, রোজা কি ইবাদত মনে করি, হজ কি ইবাদত মনে করি, যাকাত কি ইবাদত মনে করি। মানুষ যদি বিপদে পড়ে যায়, তাকে যদি কর্জে হাসানা হিসেবে কিছু টাকা দেই, তাহলে এটারে কি পরিমাণ সওয়াব, এটা আমার আপনার মাথার ভিতরে নেই, জানি না এগুলি আমরা। আমাদের কর্জে হাসানা দেয় না আমাদের চরিত্রের কারণে, আমাদের অভ্যাস এমন খারাপ হয়েছে, আমরা যদি কোনো কারণবশত কারোর কাছ থেকে টাকা নিতে পারি, তাহলে তার সামনে আমার চেহারা তো দেখবো জগৎ আমার ছায়া দেয় না। আমার এই টাকা নেওয়ার জন্য এই লোকে আমার পিছে ঘুরতে ঘুরতে তার জুতার তলা হয়ে যায়, তারপরে কি করতে পারে না, টাকা নিতে পারে না। আমাদের অভ্যাসের কারণে মানুষ আমাদের কি কর্জে হাসানা দেয় না। তাহলে সমাজের ভিতরে একটা হারাম কাজ চলতেছে, যেটা বেশি, এটা হলো কি? সুদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা তোমরা জমা বলেন নাই, যারা তোমরা জমা বলেন।